দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সোনার বাংলা পাথওয়ে নামে নতুন টি-20 টুর্নামেন্টের ঘোষণা বিসিবির। অংশ নিতে পারবে বিপিএল এর বাইরে থাকা ক্রিকেটাররা, আইওয়াস বলছে কোয়াব। তামিম আমার প্রতিদ্বন্দ্বী নয়, তাকে বোর্ড ক্রিক অপসের দায়িত্ব দিতে চেয়েছিলাম। সময় সংবাদে বিসিবি পরিচালক ফারুক আহমেদ। আসিফ মাহমুদের অনুরোধেই ফিরেছেন বিসিবিতে। কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 মান্থস 3 মান্থস হয়তোবা। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। রিশাদ ফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন। আর সাকিবের অভিজ্ঞতা টাইগার ক্রিকেটে প্রয়োজন, মন্তব্য স্পিড স্টারের। এবং সাদামাটা আয়োজনে 1.5 বছর পর মাঠে গড়ল নারী ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে পুলিশকে 2-0 গোলে হারালো সেনাবাহিনী। নাসরিনের বিপক্ষে বিকেএসপির জয় 8-0 গোলে। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। বিপিএল এবং লিগের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে সোনার বাংলা পাথওয়ে নামে নতুন একটি টি-20 টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া এবং রাজশাহীর 2টি ভেন্যুতে। সম্ভাব্য দল হতে পারে 6 থেকে 8টি। মোটামুটি ভালো খেলার পরও অনেক ক্রিকেটারের সুযোগ হয় না বিপিএলে। এছাড়াও অনেকেই বঞ্চিত হন লিগ থেকে। তাদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 2টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বিভক্ত করেছে বোর্ড। 2025-26 বিপিএল অকশন থেকেও যারা দল পাননি তাদের রাখা হয়েছে ক্যাটাগরি 1-এ, আর দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত হয়েও যারা খেলার সুযোগ পাননি। ক্রিকেটারদের সমস্ত পারিশ্রমিক আর টুর্নামেন্টের ব্যয় বহন করবে বিসিবি। সোনার বাংলা পাথওয়ে টি-20-এর দায়িত্বে থাকবেন ফারুক আহমেদ। সভাপতি থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে চেয়েছিলেন ফারুক আহমেদ, যার জন্য ক্রিকেট অপারেশনস কমিটি দিতেও বিলম্ব করেছিলেন। তামিমকে প্রতিদ্বন্দ্বী ভাবলে কখনোই প্রস্তাব দিতেন না বলে সময় সংবাদে জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধেই পুনরায় এসেছেন বিসিবিতে। এবার ফিরেছেন অনেকটা চ্যালেঞ্জ নিয়েই। ফারুক আহমেদের সাক্ষাৎকারের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ফারুক ভাই, আমরা দেখেছি আপনি অনেকে বলে যে আপনি তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডে চেয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর, ক্রিকেট বোর্ডে কাজ করুক। এটা কতটুকু সত্যতা আছে? শতকরা 100 ভাগ সত্যি। তামিমকে আসলে প্রথম যখন আমি হলাম তখন প্রথম আমি চেয়েছিলাম তামিম আরও খেলুক, কিন্তু তামিমের শারীরিক কন্ডিশন তো তামিম সবচেয়ে ভালো জানবে। সো একসময় সে আমাকে বললো, মনে হয় না আমি ন্যাশনাল টিম আর খেলতে পারবো। আপনি জানেন যে আমি কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 মান্থস 3 মান্থস হয়তোবা অপেক্ষা করেছিলাম। তো তামিমকে পেলে আপনি মনে করেন তামিমের ব্র্যান্ডটা কি কাজে লাগানোর জন্য। সো ওটা ভালো চিন্তা ছিল। মানে আপনি ক্রিকেটিং অ্যান্ড একদম কারেন্ট ওয়ার্ল্ডে যার পরিচিতি আছে, ও তো ফোনটা তুলে হয়তো বা একটা প্লেয়ারকে, বিরাট কোহলিকে একটা ফোন করতে পারে, ইন্ডিয়া কোনো প্রবলেম বা পাকিস্তানে কারোর সাথে কথা বলতে পারে। সো এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমার চিন্তার ব্যাপারটা কিন্তু একদম স্বচ্ছ। আমি চিন্তা করতাম যে এই ছেলেটা আমার প্রতিদ্বন্দ্বী, আমি তো এইভাবে চিন্তাই করতাম না। ম্যাক্সিমাম মানুষ কী করে যে ইজ নেক্সট ইন লাইন, ওরে কোনো দেওয়া দরকার নাই, মানে তাদের কোনো প্রিভিলেজ বা তাকে কোনো চান্স দেওয়া দরকার নাই। সো আমি চিন্তা করছি শুধুমাত্র ক্রিকেটের জন্য যদি অপারেশনস আসে ভালো হবে। সো এই জন্য আমি তামিমকে ছেলেমেয়ে কথাটা খুবই সত্যি কথা। জি, নাসিফ মাহমুদ অনেকবারই বলেছিলেন যে কোনো দুর্নীতির জন্য আপনাকে নমিনেশনটা এনএসএ প্রত্যাহার করেনি। একটা কথা বলছে বিপিএল নিয়ে কিছু ঘটনার জন্য। ওইটাও খুব লেম এক্সকিউজ। জি, কিন্তু এরপর আবার উনি আপনার কাছে অ্যাপ্রোচ করেছিল। সেই অ্যাপ্রোচটা আপনি কীভাবে দেখেছিলেন, বা তার সঙ্গে আপনার যতটুকু বলা যায় কি কথোপকথন হয়েছিল? আমার ক্যারেক্টার একটা বড় জিনিস হলো গিয়ে, আপনি দোষ বলেন, গুণ বলেন, বোল্ডনেস। লাইক আমি যেটা আমি ফিল করি আমি বলতে কখনো দ্বিধাবোধ করি না আর কি। সো আসিফ মাহমুদ যখন আমার কাছে বললেন যে বাংলা ক্রিকেট আপনাদের দরকার, যা হয়েছে হয়েছে, সো ইট ওয়াজ এ লাইক এ কাইন্ড অফ এ রিকোয়েস্ট দ্যাট আসেন, কাজ করেন, আমি আপনাকে চাই আবার, যেটা আগে হয়েছে হয়ে গেছে। তো আই থট দ্যাট অ্যাটলিস্ট একটা মানুষের রিয়েলাইজেশন তো খুব ইম্পর্টেন্ট। আমরা তো ভুল করি, অনেক ভুল করি মানুষ। ভুল করে যদি আপনি বুঝতে পারেন যে জিনিসটা হয়তো বা একটু অন্যভাবে হলে ভালো হতো, আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড হি ওয়াজ লাইক ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ফ্র্যাঙ্ক দ্যাট সে কিন্তু বলেছে আমাকে যে বুলবুল প্রেসিডেন্ট হবে।
ও চিন্তা করছে বুলবুলকেই। সো আমার কিন্তু ওই ডিসিশনটা নিতে আমাকে সময় দেওয়া হয়েছে যে আপনি একটু চিন্তা করে দেখেন। আমি বলছি হ্যাঁ। তারপর আমি চিন্তা করলাম যে আমি বললাম না আমার অনেকগুলা প্রুফ করার পয়েন্ট ছিল এখানে, যে লোকগুলা আমার পিছনে লেগেছে, একটা মিডিয়া ট্রায়াল, ইটস এ গ্রুপ অফ পিপল, ডিরেক্টর ইনভলভ ছিল, তারা মিলে মিশে কোথায় কোন অফিসে গিয়ে বসতো, কোথা থেকে কি সাহায্য সহযোগিতা মানে পেতো, সবই আমি জানি। সো মনে করলাম যে দেখি এটা যদি একটা চ্যালেঞ্জ হয়, ওয়াই নট। কেন আমার জন্য যখনই জিনিসটা একদম, আমি আজকে ক্রিকেট বোর্ডে না থাকলে আমি শেষ, যেটা অনেকের জন্য হয়তো ব্যাপারটা এরকম, কিন্তু আমার জন্য তো না। গত বিপিএল চলাকালীন আমি জানি না আপনার মনে আছে কিনা, আমরা কভার করেছিলাম একজনের বক্তব্য। তিনি রাজশাহীর একজন, এবং উনি এসে বলেছিলেন যে তারা রাজশাহী ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল, কিন্তু আপনি দেননি বা বোর্ড থেকে দেয়া হয়নি। পরবর্তীতে আপনার এগেনস্টে অনেক বক্তব্য দিয়েছিল। তিনি এখন রাজশাহী থেকে কিন্তু বোর্ড ডিরেক্টর হয়ে এসেছেন। ওনার সাথে কি আপনার কথা হয়েছে? অনেকগুলো তো মিটিং হয়েছে, উনি কেন এই কথাগুলো বলেছিল? আসলে আমি বললাম না, এজেন্ডা ভিত্তিক হয়তো মানুষের জীবনে। সো আমি খুব আই ডোন্ট লুক ব্যাক টু মাচ, বিকজ সে যেই কথাগুলো বলেছে, আপনি এবারে তো টিম 12টা বোধহয় অ্যাপ্লিকেশন পড়েছিল বা 10টা, সবাই কিন্তু পায় না, 6টা টিম হয়েছে, তারপর ওদের কেউ খুঁজে এনেছে। সো সে তখন গ্রিভেন্স হয়তো সে এসছে তখন হয়তো অন্য টিম পয়সা দিয়ে দিয়েছে। পার্টিকুলার সে আমাকে ফোন করে বলে নাই যে আমি ফ্র্যাঞ্চাইজি চাই। কেন আপনি মনে করেন আমি এখন খুঁজছি, আপনি ইউআই দিয়েছি, আপনি করবে, এটা তো ব্যক্তিগত কিছু নয়। বিকজ আমি এই কথাটা ছড়িয়েছে ওরা, আমার বন্ধু শফিক যে লোকটা রাজশাহীর, ওকে আমি জীবনে প্রথম দেখেছি যেদিন বোর্ডে এসে সে ইন্টারভিউ দিল আমাকে, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এটা কিন্তু ছড়িয়েছে এই ফারুক আহমেদের ফ্রেন্ড এটা। সো মিথ্যার গতিটা কত দূর আর কতটা মিথ্যা সাজিয়ে এরা কথা বলেছে পুরো আমার টেনিওরটায়, এটা আমি এখন লুক ব্যাক আমি দেখি আর কি, যে প্রতিটা ব্যাপারে মিথ্যা ছিল। সো ইট সামস আপ এভরিথিং, রাইট? আপনি মিথ্যা যদি বলেন, আপনি আর এই সোশ্যাল মিডিয়াটা এমন, আপনি আজকে একটা মিথ্যা কথা ছড়িয়ে দিলেন, আর যাদের বট বাহিনী আছে তারা ছড়াই দিল, তারপরে আপনি 3 দিন পরে আপনি অনেক চেষ্টা করছেন, ড্যামেজ কন্ট্রোল হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদের সঙ্গে। ফারুক আহমেদ প্রথমবারের মতো অনেক কথাই বলেছেন যেগুলো তিনি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে সরে গিয়েছিলেন, পরবর্তীতে আবার ইলেকশন করে এসেছেন, এরপর কিন্তু তার চলে যাওয়া ব্যাক করার যে বিষয়গুলো সেটা কিন্তু প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সামনে বলেছেন, এবং ডেফিনেটলি যে ক্রিকেটের তার যে আকাঙ্ক্ষাটা জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করতে চান। আমরাও চাইব বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে সমৃদ্ধ হোক এবং এগিয়ে যাক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আসরের অন্যতম 2 ফেভারিট রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী ক্যাপিটালস শিবির। দলে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ, আর ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী এই পেসার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুরও। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্ট। এবারের আসরের 2 পুরনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 হট ফেভারিট। তবে গেল আসরে 2 ম্যাচেই হেরেছিল ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির। কোচ হারানোর শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং লাইন আপটা তাদের লম্বা, অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বাড়তি সুযোগ পাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আগের ম্যাচটা তারা জয় পেয়েছে দাপটের সঙ্গে, তবে রংপুরের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। রাইডার্স ব্যাটিং লাইনটাও লম্বা, আছেন অভিজ্ঞ ক্রিকেটার। জয় পেতে খেলতে হবে সেরা ক্রিকেটই। ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসি নাই, কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানলাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। সালমান মির্জা, জিয়া শরীফি, ইমাদ ওয়াসিমরা দারুণ ছন্দ দেখিয়েছেন প্রথম ম্যাচে। এ ম্যাচে যুক্ত হচ্ছেন তাসকিন। পেস ইউনিট অপ্রতিরোধ্য। রাতে ম্যাচ হওয়ায় টসটা বড় ভূমিকা রাখবে। টি-20 ক্রিকেটে ভাই আসলে ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে, তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে, তো আশা করি ভালো ফাইট হবে। আর তো কালকে রাতেও খেলা, দেখা যাক ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন।
রংপুর রাইডার্সেরও বিপিএল যাত্রা শুরু হয়েছে 8 উইকেটের জয় দিয়ে। পরপর ম্যাচ খেলতে হবে তাদের। প্রথম ম্যাচের পারফরমেন্স বলে দেয় কেন দলটা এবার এত ফেভারিট। গেল আসরে টানা 7 ম্যাচ জয় পেয়েছিল সোহানরা, যদিও শিরোপা জিততে পারেনি। তবে এই আসরে ডেভিড মালান থেকে শুরু করে লিটন দাস ইনফর্ম ক্রিকেটারদের পেয়েছেন, আছেন মুস্তাফিজও। তাই এই আসরে নিশ্চয়ই শিরোপা হাতছাড়া করতে চাইবে না। দ্বিতীয় ম্যাচেও লক্ষ্য থাকবে জয়ের দিকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে আসন্ন টি-20 বিশ্বকাপে। এনওসি দেয়ার ব্যাপারে বোর্ড ইতিবাচক হওয়ায় সাধুবাদ জানালেন পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজ ও রিশাদের ফর্ম আত্মবিশ্বাসী করবে দলকে। দুবাই শারজায় সাক্ষাৎ হয়েছে সাবেক টাইগার অধিনায়ক সাকিবের সঙ্গেও। তার অভিজ্ঞতা এখনও বাংলাদেশ দলে প্রয়োজন বলে মনে করেন তাসকিন। আর ছোটবেলার কোচ মাহবুব জাকির মৃত্যুতে শোকাহত টাইগার পেসার। ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে হাজির টাইগার সুপারস্টার তাসকিন আহমেদ। রোদহীন সিলেটে সব আলো স্পিড স্টারকে ঘিরে। তারকাবিহীন বিপিএলে টাইগার পেসারিত মহাতারকা। বাচ্চার অসুস্থতার কারণে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচটা মিস করেছেন তাসকিন। মাত্রই এসেছেন আইএল টি-20 খেলে। শারজা ওয়ারিয়র্সের হয়ে 6 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। প্রথম কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। টি-20 বিশ্বকাপের আগে যা বড় নিয়ামক হতে পারে বলে মত তার। এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর কি। কালচার ওয়াইজ প্রফেশনালিজম সবকিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইমপ্রুভমেন্ট আসবে এটা থেকে। রিশাদ বিগ ব্যাশে এখন পর্যন্ত 5 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। আগের তুলনায় টাইগার লেগির গুগলিটা ভালো হচ্ছে। নজর এড়ায়নি তাসকিনের। আইপিএলে মুস্তাফিজ রেকর্ড মূল্যে দল পাওয়ায় অবাক হননি। তার মানের ক্রিকেটারের আরও চড়া মূল্য হওয়া উচিত বলেও মত তার। রিশাদ মাশাআল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে। ফিজ মাশাআল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো, এটা অবাক হওয়ার কিছু হইতো না, কারণ ও ডিজার্ভিং। আইএল টি-20তে সাকিবের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার। কথা হয়েছে শুধু ক্রিকেট নিয়ে। ফিটনেসের চেয়ে সাকিবের অভিজ্ঞতা এখনও বড় দরকার জাতীয় দলে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে বিসিবি ইতিবাচক হয় দিলেন সাধুবাদ। একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ 400-র উপরে টি-20 ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। প্রিয় কোচ মাহবুব আলী জাকির চলে যাওয়া মানতে পারছেন না তাসকিন। এটা খুবই শকিং, কারণ টু বি অনেস্ট জাকির স্যার সেই আন্ডার-15 থেকে আমার অনেক পছন্দের একজন কোচ। এবং শুধু আমার না, অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বোলার আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন এবং স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ বেস্ট নসিব করুক। এটা একটা বিগ লস। একদিনের অনুশীলনে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তাসকিন আহমেদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। বিগ ব্যাশে চলছে রিশাদ হোসেন ম্যাজিক। মেলবোর্ন রেনেগেডসকে 4 উইকেটে হারানোর ম্যাচে 2 উইকেট নিয়েছেন টাইগার লেগ স্পিনার। শুরুতে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 162 রান করে মেলবোর্ন, আর জবাবে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের শুরুটা মন মতো হয়নি রিশাদের। প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি তিনি, কিন্তু ছিলেন বেশ হিসেবে। পরের ম্যাচে 2 উইকেট নিয়ে তার ম্যাজিক শুরু হয় হারিকেন্সের হয়ে। এরপর 3 ম্যাচে নিলেন 6 উইকেট। এখন পর্যন্ত আসরের স্পিনারদের মধ্যে তার উইকেট সংখ্যায় সবচেয়ে বেশি। হোবার্টের রিশাদের সতীর্থ হিসেবে আছেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। সমান ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা মাত্র 2। এখান থেকেই বোঝা যায় হোবার্ট হারিকেন্সের জন্য রিশাদের গুরুত্ব। মেলবোর্ন রেনেগেডসের হয়ে আজও দারুণ 2 উইকেট নিয়েছেন এই লেগই। নিজের দ্বিতীয় ওভারে 1 বাউন্ডারি হজম করলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তুলে নেন রিজওয়ানের উইকেট। পরে নিজের 3 নম্বর ওভারে 2 ছক্কা হজম করলেও আউট করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। এবারে দেশের ফুটবলের খবর। সাদামাটা আয়োজনের মাধ্যমে 1.5 বছর পর মাঠে গড়ালো বাংলাদেশ নারী ফুটবল লীগ।
কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম ও নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সময় স্বল্পতা থাকলেও টুর্নামেন্ট আয়োজন নিয়ে সন্তুষ্ট বাফুফে। উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর দিনের দ্বিতীয় ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে 8-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিকেএসপি। ফিফার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রথমবারের মতো বাংলাদেশে নারী ফুটবল লিগ 1.5 বছর পর কয়েক দফা পিছিয়ে হলেও অবশেষে মাঠে গড়িয়েছে লিগের এবারের আসর। কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম এবং নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। স্বল্প সময়ের মাঝে লিগ আয়োজন করা হলেও এই টুর্নামেন্ট দিয়ে নারী দলের পাইপলাইন শক্তিশালী করার প্রত্যাশা নারী উইং চেয়ারম্যানের। অ্যাকচুয়ালি আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণেই 1 মাসের ভিতরে করা। 1 মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। তো যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে সেই কারণে আমরা 1 মাসে লিগ করছি। এখানে আমরা যে জেএফএ শেষ করলাম তার অনেক প্লেয়ারই আছে এই টিমগুলোতে, তারা এখানে খেলবে এবং আমাদের কোচ আছেন যারা তারা খেলা দেখবেন এবং এখান থেকে প্লেয়ার বাছাই করবেন। আমার বিশ্বাস যে ভালো প্লেয়ারই বেরিয়ে আসবে। এদিকে সময় স্বল্পতা থাকলেও টুর্নামেন্ট আয়োজন নিয়ে সন্তুষ্ট বাফুফে। স্বল্প সময়ের মধ্যে আমি ওভারঅল যে প্রস্তুতি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। ফিফার সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওনারা নেক্সট ইয়ার লিগটাকেও স্পন্সর করবে, অর্থাৎ 2 বছরের জন্য আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হয় পুলিশ এফসি। সানজিদা আক্তার, সাগরিকাদের মতো সাবজয়ী বেশ কিছু ফুটবলারদের নিয়ে দল গঠন করা হলেও মাঠে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি পুলিশের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। তবে 40 মিনিটে তনিমা বিশ্বাসের দূরপাল্লার শটে এগিয়ে যায় সেনাবাহিনী। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সানজিদারা, তবে তেমন ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি পুলিশ। 70 মিনিটে জোড়া গোল পূরণ করে লিড দ্বিগুণ করেন সেনাবাহিনীর তনিমা। বাফুফে টুর্নামেন্ট আয়োজন করবে তাতে বিতর্ক থাকবে না তা খুব কমই দেখা মিলে। টুর্নামেন্টের প্রথম দিনে কমলাপুরের ফ্লাড লাইটে বেশ কিছু লাইট ছিল অচল, এতে মাঠেও ছিল আলোক স্বল্পতা। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারুণ্য নির্ভর দল বাংলাদেশ সেনাবাহিনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপে নো হ্যান্ডশেক নীতিতে হাঁটবে পিসিবি। টস কিংবা ম্যাচ শেষে ভারতের সঙ্গে হাত মেলাবে না পাকিস্তান দলও, এমনটা জানান পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। আইসিসিকেও এ ব্যাপারে 2 দলের ক্ষেত্রে অভিন্ন আচরণের আহ্বান তার। আগামী 15 ফেব্রুয়ারি প্রেমাদাসায় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ক্রিকেট ভদ্রলোকের খেলা। হার জিত ছাপিয়ে ম্যাচ শেষে দুদলের হাসি মুখে হাত মেলানো যার বড় উদাহরণ। তবে ভদ্রলোকের ক্রিকেটটা কলঙ্কিত হয়েছে সবশেষ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচগুলোতে। দুদল সামনেও ক্রিকেট বিশ্বকে দেখাবে এমন লজ্জাজনক ঘটনা। মেন্স এশিয়া কাপের রেস ধরে নারী ওয়ানডে বিশ্বকাপ, এমনকি যুবাদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও একই ঘটনা ঘটিয়েছে ভারত পাকিস্তান। যদিও এর শুরুটা করেছে ভারতীয়রাই। পাকিস্তানের দাবি দুদেশের সম্পর্ক যেমনই হোক কখনোই হাত মেলানো নিয়ে কোনো সমস্যা ছিল না তাদের। সামনে আবার টি-20 বিশ্বকাপ, একই গ্রুপে 2 দল। 15 ফেব্রুয়ারি প্রেমাদাসায় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এবার অবশ্য পিসিবি আগে থেকেই জানিয়ে দিল তাদের অবস্থান। প্রথম দিন থেকেই আমাদের অবস্থান পরিষ্কার। ক্রিকেট আর রাজনীতি কখনোই মেলাতে চাই না আমরা। আমাদের সরকারও এর সমর্থন করে না। তবে আমরা জোর করে কাউকে এই আনুষ্ঠানিকতায় বাধ্য করতে চাই না। আইসিসি কিংবা এসিসির সমঝোতা করানোর চেষ্টা। এশিয়া কাপ ট্রফি আটকে রেখেও বিসিসিআইকে তাদের অবস্থান থেকে সরাতে পারেনি কেউ। তাই এবার টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলও হাঁটবে নো হ্যান্ডশেক পলিসিতে। তারা যদি হ্যান্ডশেক করতে না চায় তাহলে আমাদেরকেও তাদের সঙ্গে হাত মেলানোর বিশেষ কোনো আগ্রহ নেই। সবকিছু হবে সমান ভিত্তিতে। এটা সম্ভব নয় যে তারা এরকম আচরণ করবে আমরা তা মেনে নিব, এমনটা কখনোই হবে না। আমরাও একই কাজ করব। পেহেলগাম হামলার পর অপারেশন সিঁদুর ভারত পাকিস্তানের সম্পর্ক এখন সাপে নেউলে। তবে তাদের এই রেষারেষিতে বরাবরই প্রশ্নের মুখে পড়েছে আইসিসি। এই 2 দেশের কারণে অনেকবার নিয়ম পরিবর্তন করতে হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। আইসিসি ইভেন্টের ভেন্যুও পরিবর্তন হয়েছে একাধিকবার। তামিম হোসেন, সময় সংবাদ। ইনজুরির শঙ্কা নিয়েও অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপের দলে থাকছেন 2 তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।
এছাড়াও প্রাথমিক দলে থাকবেন টিম ডেভিডও। বিশ্বকাপে কামিন্স খেলতে পারবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার পিঠের স্ক্যানের রিপোর্ট পর্যবেক্ষণ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরেই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 2 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে 15 সদস্যের দল পাঠাবে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা থাকলেও টি-20তে শিরোপার শোকেসটা 2021 সালের আগে ফাঁকাই ছিল অস্ট্রেলিয়ার। তবে সে বছর প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে অজিরা। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে আরও একটি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। এই আসর সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে মর্যাদার অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা অজিদের লক্ষ্য এখন বিশ্বকাপ। আগামী 2 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল দিতে হবে অজিদের। তাই প্রাথমিক দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পরীক্ষিত ক্রিকেটারদের ওপরই আস্থা রাখতে চান তিনি। তাই তো ইনজুরি থাকার পরও বিশ্বকাপের দলে প্যাট কামিন্স, জশ হ্যাজেলহুডের মতো তারকা পেসারের থাকা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিবেচনায় আছেন টিম ডেভিড। গত জুলাইয়ে পিঠে ব্যথা পাওয়ার পর থেকে প্যাট কামিন্স মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছিলেন। দীর্ঘদিন পর অ্যাশেজ সিরিজ দিয়ে ফিরেছিলেন, তবে প্রথম 2 টেস্ট খেলতে পারেনি। খুব একটা প্রস্তুতি না থাকলেও অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফর্ম করেন 32 বছর বয়সী এই পেসার। সিরিজ নিশ্চিত হওয়ার কারণে শেষ 2 টেস্টের দলে তাকে রাখেননি নির্বাচকরা। তবে বিশ্বকাপের দলে ঠিকই থাকছেন কামিন্স। বিশ্বকাপে কামিন্সের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী 4 সপ্তাহের মধ্যে তার পিঠে স্ক্যান করা হবে। সেই ফলাফলের উপর নির্ভর করে তাকে বিশ্বকাপের দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের কোনো ম্যাচ খেলতে পারেনি জশ হ্যাজেলহুডও। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে তাকেও রেখেছেন ম্যাকডোনাল্ড। প্রাথমিক দলে আরও আছেন টিম ডেভিড। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে পারবেন না তিনি। তবে প্রাথমিক দলে তাকেও রাখার আভাস দিয়ে রেখেছেন কোচ। প্যাট কামিন্সের 4 সপ্তাহ পর আরও একটি স্ক্যান করানো হবে। তারপর আমরা নিশ্চিত হতে পারবো বিশ্বকাপের জন্য সে কোন অবস্থায় আছে। তাকে 15 জনের দলে রাখা হবে। এরপর আমরা তার শারীরিক অবস্থার প্রকৃত তথ্য জানতে পারবো। আমাদের পরিকল্পনা আছে জশ হ্যাজেলউড ও টিম ডেভিডও। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে 3টি টি-20 ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। চড়া মূল্যের পরও তুমুল আগ্রহ বেড়েছে বিশ্বকাপের টিকিট নিয়ে। গেল 2 সপ্তাহে 150 মিলিয়ন টিকিটের আবেদন পড়েছে, যা ফিফা বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে এই প্রথম। টিকিট প্রত্যাশীদের মধ্যে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। দর্শকদের এমন উন্মাদনাই প্রমাণ করে বিশ্বকাপের মাধ্যমে পুরো বিশ্বকে এক করা সম্ভব। এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে নানা ধরনের কর্মযজ্ঞ। গুছিয়ে আনা হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন শুধু অপেক্ষা মাঠের ফুটবল শুরুর। তবে তার আগে সবচেয়ে প্রতীক্ষিত বিষয় হলো সোনার হরিণ টিকিট। ওয়ার্ল্ড কাপের আগে টিকিট নিয়ে তুমুল সমালোচনা চলছে বিশ্বজুড়ে। দাম বেশি হয় টিকিট কিনতে আগ্রহই দেখায়নি দর্শকরা। চড়া মূল্যের কারণে প্রতিবাদও জানান তারা। কাতার বিশ্বকাপের টিকিটের তুলনায় নাকি কয়েক গুণ বেশি দাম নির্ধারণ করা হয়েছে। সমালোচনার মুখে পড়ে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর সমর্থকদের তীব্র সমালোচনার পর নতুন একটি কম দামি টিকিট ক্যাটাগরি ঘোষণা করেছে ফিফা। সাপোর্টার এন্ট্রি টায়ার নামে সীমিত সংখ্যক টিকিট ক্যাটাগরি চালু করেছে তারা, যে টিকিটগুলোর দাম ফাইনাল সহ 104টি ম্যাচের জন্য নির্ধারণ হয়েছে $60 করে। তবে তারপরও সমালোচনা থামছে না টিকিটের মূল্য নিয়ে। টিকিটের দাম কমানোর পরও চলমান সমালোচনা নিয়ে এবার মুখ খুলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনেক বেশি দামের পরও নাকি তুমুল আগ্রহ প্রকাশ করছে প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মাঠে গড়ানো বিশ্বকাপের টিকিটের দামকে তারা সমর্থনও করছেন। টিকিটের প্রচুর চাহিদা তৈরি হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে। শুধু তাই নয়, গেল 2 সপ্তাহে 150 মিলিয়ন টিকিটের জন্য আবেদন পড়েছে, জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা বস। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত 44 মিলিয়ন টিকিট বিক্রি হলেও গেল 15 দিনে 150 মিলিয়ন টিকিটের চাহিদা তৈরি হয়েছে, যাকে ইতিবাচক বলেই মন্তব্য করেন ইনফান্তিনো। গেল কিছুদিন ধরে টিকিট এবং টিকিটের দাম নিয়ে অনেক বিতর্ক চলছে। আমাদের এখন পর্যন্ত 6 থেকে 7 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। গেল 2 সপ্তাহে অর্থাৎ 15 দিনে আমরা 150 মিলিয়ন টিকিটের অনুরোধ পেয়েছি। প্রতিদিন 1 কোটি টিকিটের অনুরোধ পেয়েছি। এই ঘটনায় প্রমাণ করে বিশ্বকাপ কতটা শক্তিশালী। আকর্ষণীয় বিষয় হলো টিকিট প্রত্যাশীদের মধ্যে 1 নম্বরে আছে যুক্তরাষ্ট্র, 2 এবং 3 নম্বরে আছে জার্মানি।
জার্মানি এবং যুক্তরাজ্য। 150 মিলিয়ন টিকিটের অনুরোধের অর্থ হলো বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে ফিফা মোট 44 মিলিয়ন টিকিট বিক্রি করেছে। আর এই বিশ্বকাপের জন্য 2 সপ্তাহের মধ্যে আমরা 300 বছরের বিশ্বকাপ টিকিটের চাহিদা পূরণ করতে পারতাম। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে যে রাজস্ব আসে তা সারা বিশ্বে খেলাধুলার আগ্রহ বাড়াচ্ছে। আর ফিফা বিশ্বের একমাত্র সংস্থা যারা পুরো বিশ্বের ফুটবলের অর্থায়ন করে। ফিফা ছাড়া বিশ্বের 150টি দেশে কোনো ফুটবল থাকতো না। FIFA has sold 44 million tickets in total. ধারণা করা হচ্ছে আগামী বছর মাঠে গড়ানো বিশ্বকাপের আগে এই চাহিদা আরও কয়েক গুণে বাড়বে। তাজিন খন্দকার, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের খেতাবও সন্তুষ্ট করছে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। জিততে চান আরও শিরোপা, ইনজুরি মুক্ত থেকে পূরণ করতে চান 1000 গোলের মাইল ফলক। এদিকে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার হয়েছেন উসমান দেম্বেলে। ধারাবাহিকতা ধরে রাখতে চান চলতি মৌসুমেও। স্বীকৃতি পেয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার হাতে পুরস্কার তুলে দেন CR7। Number for sure, if no injuries, inshallah. ধর্ম ভিন্ন হলেও মুসলিম দেশে থেকে দিনে দিনে তাদের ভাষা সংস্কৃতির প্রেমে পড়ে গেছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জুব্বা পড়তে দেখা গেছে বহুবারই। ভবিষ্যতে কোনো কিছু অর্জন করতে এখন মুসলিমদের মতো করেই সবসময় বলেন ইনশাল্লাহ। এদিন দুবাইয়ে জমকালো রাতে এক মঞ্চে হাজির ফুটবলের রথী মহারথীরা। গ্লোব সকার অ্যাওয়ার্ডের এবারের আসর যেন হয়ে উঠেছিল ফুটবল আভিজাত্যের এক অনন্য প্রদর্শনী। অনুষ্ঠানের মধ্যমণি ক্রিস্টিয়ানো রোনালদো, জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে হাজির CR7। পুরো অনুষ্ঠান জুড়েই আলোচনার কেন্দ্রে পর্তুগিজ মহাতারকা। বয়সটা 40 হলেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো। 1000 গোলের মাইলফলক থেকে কিছুটা দূরে রোনালদো। এবার মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেছেন ফুটবল মহাতারকা। 1000 গোলের মাইলফলক স্পর্শের প্রশ্নে আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার গল্প শোনালেন রোনালদো। এটা দারুণ অনুভূতি। আমি আরো এগিয়ে যেতে চাই। সবাই জানে আমার লক্ষ্য কি। সঙ্গে আমি আরো অনেক ট্রফি জিততে চাই। ইনশাআল্লাহ যদি কোনো ইনজুরিতে না পড়ি তাহলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তবে পুরস্কারের মঞ্চে আধিপত্য ছিল পিএসজির। গেল মৌসুমটা দুর্দান্ত কাটানো ওসমান দেম্বেলি পেয়েছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড। এছাড়া পিএসজিও পেয়েছে বর্ষসেরা ক্লাবের খেতাব। এমন একটা অর্জনে স্বপ্ন আরো বড় হয়েছে দেম্বেলের। আমি ব্যক্তিগত পুরস্কার পেয়ে খুশি, তবে সবসময় বলি দলই সবার আগে। পরিবার আর বন্ধুদের ধন্যবাদ, সবাই অনেক সমর্থন দিয়েছে। 2025 মৌসুমের প্রতিটা মুহূর্ত আমি বেশ উপভোগ করেছি। সামনের বছরটাও ভালো কাটাতে চাই। এবার ভিন্ন রকম চমক দিয়েছেন আয়োজকরা। ফুটবলের বাইরের একজন ক্রীড়াবিদ পেলেন বিশেষ সম্মাননা। রোনালদোর অনুপ্রেরণায় চালু হওয়া প্রথম গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। রোনালদোর হাত থেকেই এমন পুরস্কার পেয়ে বড্ড খুশি নোভাক। এখানে থাকতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আর কিংবদন্তির হাত থেকে পুরস্কার নেওয়া স্বপ্নের মতো। আমি এতটা সম্মান পাবো আশা করিনি। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে এখানে এসেছিলাম, আর এই পুরস্কার আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। উঠতি তারকা থেকে মহাতারকাদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই শেষ হলো এবারের দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডস। নোভাক জোকোভিচকে গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড পুরস্কার দেয়ায় আলাদা প্রশংসা কুড়িয়েছেন আয়োজকরা। তামিম হোসেন, সময় সংবাদ। নতুন মৌসুমে একাধিক শিরোপা জয়ের লক্ষ্য ইন্টার মায়ামির। দুর্দান্ত মৌসুম কাটিয়ে এবার নতুন মৌসুমের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছে দ্য হেরন্স। 2026 MLS মৌসুমের আগে লাতিন আমেরিকা সফরের ঘোষণা দিয়েছে লিওনেল মেসির দল। প্রাক মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের 3টি প্রীতি ম্যাচ খেলবে MLS এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। লিওনেল মেসি যোগ দেওয়ার পরই বদলে গেছে ইন্টার মায়ামি। পিএসজি ছেড়ে অনেক ক্লাবে যাওয়ার হাতছানি থাকলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক বেছে নিয়েছিলেন ফ্লোরিডার ক্লাবটিকে। উপহার দিয়েছেন একের পর এক শিরোপা। 2026 সালটা তো আরও রঙিন ছিল দ্য হেরন্সের। গত 6 ডিসেম্বর ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে 3-1 গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো MLS কাপের শিরোপা ঘরে তোলে ইন্টার মায়ামি। এছাড়াও সাপোর্টার্স শিল্ডও জয় করেছিল তারা। তবে লিগস কাপের ফাইনালে উঠলেও সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরে যায় মায়ামি।
2026 সালে নিজেদের সাফল্য যাত্রা আগের মৌসুমকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য তাদের। বড়দিনের ছুটিতে নিজ নিজ দেশে আনন্দ উদযাপনে ব্যস্ত মেসি সুয়ারেজরা। তবে থেমে নেই ক্লাবের নতুন মৌসুমের পরিকল্পনা। মায়ামির 2026 প্রাক মৌসুম শুরু হবে পেরুর লিমা থেকে। আগামী 24 জানুয়ারি লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে হাভিয়ার মাসচেরানোর দল। আলিয়াঞ্জা লিমা পেরুর ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব। এখন পর্যন্ত তাদের শোকেসে শোভা পেয়েছে 25টি লিগ শিরোপা। এরপর মেসি সুয়ারেজরা পাড়ি জমাবে কলম্বিয়ায়। 31 জানুয়ারি দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে খেলবে তারা। কলম্বিয়ান ক্লাবটির 18টি ঘরোয়া লিগ শিরোপা রয়েছে। ন্যাসিওনালের স্কোয়াডে আছেন সাবেক MLS তারকা দাইরন আসপ্রিলা এবং দীর্ঘদিন কলম্বিয়া জাতীয় দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করা ডেভিড ওসপিনা। ইন্টার মায়ামি তাদের সফরের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরে। সেখানে তারা খেলবে বার্সেলোনার বিপক্ষে। তবে স্প্যানিশ জায়ান্ট নয়, কাতালানদের সাবেক দুই তারকা মেসি সুয়ারেজ মুখোমুখি হবেন বার্সেলোনা নামের ইকুয়েডরের ঐতিহ্যবাহী একটি ক্লাবের বিপক্ষে। এই সফরের স্কোয়াড এখনো ঘোষণা করেনি ইন্টার মায়ামি, তবে প্রতিটি ম্যাচই বড় দর্শক সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া MLS চ্যাম্পিয়নরা আরও কিছু প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে। 2026 প্রাক মৌসুম শেষ করে ইন্টার মায়ামি তাদের প্রতিযোগিতামূলক MLS মৌসুম শুরু করবে 21 ফেব্রুয়ারি। সেদিন লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে সন হিউংমিনের LAFC'র বিপক্ষে মাঠে নামবে মেসিরা। বিশ্বকাপের বছর হলেও ইন্টার মায়ামির দায়িত্ব পালনে নিজেকে উজাড় করে দিতে চান লিওনেল মেসিও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সোনার বাংলা পাথওয়ে নামে নতুন T20 টুর্নামেন্টের ঘোষণা বিসিবির। অংশ নিতে পারবে বিপিএল এর বাইরে থাকা ক্রিকেটাররা, আইওয়াস বলছে কোয়াব। তামিম আমার প্রতিদ্বন্দ্বী নয়, তাকে বোর্ডে ক্রিক অপসের দায়িত্ব দিতে চেয়েছিলাম। সময় সংবাদে বিসিবি পরিচালক ফারুক আহমেদ আসিফ মাহমুদের অনুরোধেই ফিরেছেন বিসিবিতে। কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 মান্থস 3 মান্থস হয়তোবা। এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। ঋষভ ফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন। সাকিবের অভিজ্ঞতা টাইগার ক্রিকেটে প্রয়োজন, মন্তব্য স্পিড স্টারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আইডি নায়াত। ধন্যবাদ তাজিন আপনাকে। প্রবাসের সময় ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।